আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের সংবাদ। দেশের বিচারিক কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নতুন করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনা সদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিস্তারিত খবরে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিন ধার্য হয়েছে। আর এই রায় ঘোষণাকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্যই এই পদক্ষেপ। রোববার অর্থাৎ ১-৬ নভেম্বর সন্ধ্যায় এই চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে এই অনুরোধ পাঠানো হয়েছে। এটি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এই মামলার রায়ের তারিখ ঘোষণার সময় গত বৃহস্পতিবারও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী সেনাও মোতায়েন করা হয়েছিল সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল চত্বরে। বিচারিক প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া যে কোনো সমাজের জন্য অত্যন্ত জরুরি। এই ধরনের সংবেদনশীল সময়ে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পবিত্র ধর্ম ইসলামও ন্যায় বিচার ও সৎকাজের উপর বিশেষ জোর দেয়। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার করতে এবং উত্তম কাজ করতে আদেশ দেন। সূরা নাহল ১-৬-৯-০ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে সকল পরিস্থিতিতে ন্যায় ও সুন্দরের পথে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি দেশের বিচার প্রক্রিয়া সর্বদা ন্যায় ও শান্তির পথে পরিচালিত হবে। আজকের সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।